গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমার এখান থেকে ব্লগ স্টার্ট হচ্ছে। পুরো 6:30 বেজে গেছে আর এদিকে বাচ্চারাও চলে এসেছে। ওই যে সব বাচ্চারা বসেছে আর ওপাশে তোমার দাদাভাই বলছে এই যে আরম্ভ হয়ে গেছে সকাল থেকে ব্লগ করা। তো কী আর করবো, প্রতিদিন আমাকে তো ব্লগ করতেই হবে আর তোমাদেরকেও ব্লগ দিতেই হবে। আর এদিকে আমি এই যে সকালে খাবারগুলো তৈরি করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ ওপাশে এইগুলো তৈরি করে পড়াতে যেতে হবে। আগে তোমাদের দাদাভাইকে একটু পাঠিয়ে দিচ্ছি, তারপর আমি খেয়ে টেয়ে করে যাব। আর এদিকে আমি আজকে ভেবেছি যে সুজি করব বলে সকালবেলা, কারণ মুড়ি টুড়ির সাথে একটু খেয়ে নিলে ভালো হয় সুজি। প্রতিদিন কী খাবে না খাবে ওই চিন্তা, আর প্রতিদিন একরকম খাবার খেতেও ইচ্ছে করে না। ওই জন্য এখানে আমি প্রথমে ঘি দিয়ে তারপরে সুজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর বাড়িতে যে গাজরগুলো হয়েছিল ওই গাজরগুলো আমি এখানে ছুলে নিয়েছি। আর এগুলো দিয়ে আজকে হালুয়া বানাবো, সুজির হালুয়া হোক গাজরের হালুয়া হোক তোমরা যে যাই বলো ওটাই। আর এদিকে বানিয়ে তারপরে চাটা খেয়ে যাব। তো এপাশে দেখি বাবু ঘুম থেকে উঠেছে কি না। ও কালকে তাড়াতাড়ি করে ঘুমিয়েছে, তাও দেখো আজকে ভালোই ঘুমোচ্ছে। তো থাক, ওকে আর ডিস্টার্ব করবো না। আর এপাশে এই যে মা এপাশে বানিয়ে নিচ্ছে লুচি। তো প্রতিদিন তো আমরা মুড়ি খাই, কে ভাত খায়। তো আজকে ভাবলাম যে সবাই মিলে একটু লুচি খাবো কম করে। তো ওর জন্য এপাশে মা করে নিচ্ছে আর আমি ওপাশে তো পড়াচ্ছিলাম। তো বোনকে বলেছিলাম যে মেখে রাখবি, তাহলে এসে আমি করব। আর এপাশে ওই জন্য মায়ের রান্না হয়ে গেছে বলে সকালে ভাত, এদিকেও লুচিগুলো করে নিচ্ছে একা একাই। আর যেহেতু মানে দুটো বাচ্চা আছে বাড়িতে, ওদেরকে সামলানো মহা মুশকিল। প্রচুর বদমাশি করছে, কাণ্ড কারখানা ওদেরকে ধরার জন্য আর লোক নেই। তো ওই জন্য মা একা একাই করে নিচ্ছে। আর তোমাদের দাদা হয় ও করছে, হাতে হাতে একটু সাহায্য করছে। আর এপাশে বাবা আমাদের যে মানে ওই জ্যোতি আলু, ওগুলো পুরো পেকে গেছে না কি বলে, মানে গাছটা সব মরে গেছে আর কি। তো আলু তাড়ানোর সময় হয়ে এসছে, তো ওখানে জল টল দিয়ে দিচ্ছে। ওই জন্য এপাশে সব বাচ্চাগুলোকেও নিয়ে চলে এসেছে। আর এপাশে তোমাদের দাদাভাই যে নারকেল গাছটা লাগিয়েছিল, ওই নারকেল গাছটা একটু বেঁচে উঠেছে মনে হচ্ছে, দেখে তো ওটাই মনে হয়। ওগুলোতেও জল দিয়ে দিচ্ছে। আর যে গাজর গাছগুলো, টমেটো গাছগুলো, ওইগুলোতেও একটু জল টল ওরা দিয়ে দিচ্ছে। তো বাচ্চাদেরকে নিয়ে বোন এপাশে চলে এসেছে, ও বাচ্চাদেরকে এদিকে ব্যস্ত রাখছে, নাহলে ওরা সেপাশে ডিস্টার্ব করছে। আর আমি তো এপাশে আছি আমার কাজ নিয়ে। দেরি হয়ে গেছে, 10টা বাজতে যায়। তো এখন 10টার সময় এই যে এখানে বসে গেছি আবার সকালে রান্না করার জন্য। মা তো ওদিকে ভাত তরকারি করেছে, আমার আলু সেদ্ধ করেছিল, আলু মাখা আর ভাত, গরম ভাত আর লুচি করছিল। আর এপাশে দেরি হয়ে গেছে বলে, আর বাবুও সকাল থেকে মানে 4বার বমি করেছে, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে তাহলে সকালের জন্য মানে লুচির সাথে আর কী খাবে, মটর তরকারি হলে ভালো হয়, মানে ঘুগনি। তো ঘুগনি করতে এখানে বসে গেছি, সেদ্ধ করে নিয়েছিল বোন। আর আমি তাড়াতাড়ি এগুলোকে ভালো করে কষিয়ে রান্না করে নেব। আর সকালে কী দিয়ে খাবে, ওই যে বললাম প্রতিদিন মুড়ি খেতে আর ভালো লাগে না। ওই জন্য এই প্রত্যেক দিন একটু আলাদা আলাদা হলে একটু মুখেও স্বাদ আসে। তো এখানে কিভাবে রান্না করছি ওটাই একটু তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। তো বড় কড়াইতে রান্না করিনি, কারণ বড় কড়াইতে সেপাশে মা লুচি করছিল, ওই জন্য ছোটো হাঁড়ি ছিল এটাতে এখন রান্না করে নিচ্ছি। আর মটরগুলো দেখো ভালো করে সেদ্ধ হয়নি, তো ভালো করে একদম কষিয়ে টষিয়ে ভালো করে এখানে হালকা হালকা কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু বাচ্চারাও খাবে, বাবু খাবে না কিন্তু ভাগ্নে খাবে, ওই জন্য ভালো করে একটু ঝাল টাল কম দিয়ে রান্না করে নিয়েছি। আর এই যে এদিকে বাবুকেও রেডি করে এখানে ভাগ্নের টুপিটাও পরেছে। আসলে ওর যে টুপিটা ছিল না ওটা ছোট হয়ে গেছে, আর ভাগ্নের টুপি ছিল বলে ও পাশে তাকিয়ে দেখছে, ভাগ্নে কাঁদছে, ওর টুপিটাও আনতে দিচ্ছে না। তো বাবুর যে ছোটো টুপিগুলো ছিল ওইগুলো ওকে দিয়ে এসেছি। আর আমি এখানে গামছা নিয়ে যাচ্ছি, কারণ বমি করছে তো রাস্তায় রাস্তায় বমি করে দেবে, ওই জন্য আমি এখানে গামছা নিয়ে নিলাম। তো হসপিটালে এসে যে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ওষুধ নিয়ে এখানে একটু বসেছি। তোমাদের দাদাভাই উপাসে ওষুধ নিচ্ছে আর কিছুগুলো আমি নিয়েছি। তো কিছুগুলো ওষুধ আমাদেরকে কিনতে দিয়েছে আর কিছুগুলো এখান থেকে দিচ্ছে। তো এই ছোট্ট হসপিটালে যে ডাক্তারের গাড়ি দাঁড়িয়ে আছে। মুনু, ওইদিকে তাকাই দিয়ে বাবার দিকে। তো মুনুকে এখানে বসে আমি জল খাওয়াচ্ছিলাম একটু, আরও ঘুমিয়ে গেছিলো আস্তে আস্তে। এখন একটু ঘুম থেকে উঠেছে, বসে বসে যাবে। আর মাত্র ওষুধ টষুধ নেওয়া হয়ে গেছে আমাদের, এখন সাইকেলে আপাতত যাই। চলো কি ধুয়ে দিও হাতটা। মুনুর জন্য আমি একটু লুচি খেতে পারলাম না, বেশি করে লুচি খেতাম। তো আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম আমাদের এখানে হসপিটালে শালবনীতে। আর ওখান থেকে এই যে বাবুর জন্য ওষুধ নিয়ে এলাম। সকাল থেকে বমি হচ্ছে, 4বার ও বমি করেছে, মানে কিছু খায়নি সকাল থেকে, শুধু মাম করছে আর বমি করছে। তো ওই জন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো এই যে ওআরএসটা দিয়েছে এটা খাওয়াতে বলেছে, আর ওকে বমির ওষুধ দিয়েছে, আর একটা ওষুধ লিখে দিয়েছে গ্যাসের ওষুধ, ওটা বিকেলে গিয়ে নিয়ে আসতে হবে। তো সেবারেও আমাদেরকে পেট ব্যথার ওষুধ লিখে দিয়েছিল, এবার আমরা নিয়ে আসিনি, পয়সা ছিল না বলে। তারপরে তো প্রচুর পেট ব্যথা, আবার সেই হসপিটালে ওকে নিয়ে যেতে হয়েছিল। তো এবারে ভেবেছি না ওষুধটা আনবো যদি পেটে, এখন তো বাচ্চারা এটা সেটা খাচ্ছে, তাও এই অনেক কম খায়, এটা সেটা খায় না অতটা। সকাল থেকে বমি করছে আর আমি ওকে কিছু দেবো না বলে খেতে, এটা লুকিয়ে রেখেছিলাম, ও ব্যাগ থেকে বের করে খেয়ে নিয়েছে, খাচ্ছে। আমি ওকে কিছু কিনে দিইনি, আমি সববারে কিনে দিই, কিন্তু এবারে কিনে দিইনি, কারণ বমি হচ্ছে, খাওয়া উচিত না, পেট খারাপ।
কিন্তু না, ও বের করে খেয়ে নিয়েছে। ওর দোষ নেই, দোষ আমাদের। তো ওখান থেকে এসে আমি তো স্নান করে গেছিলাম, যেহেতু বাবু আমার গায়ে বমি করে দিয়েছিল, তো স্নান টান করে তো গেছিলাম। আর এসে এই যে দেখছি কী সব তরকারি আছে আর কী সব রান্না করতে হবে। তো মা কিছুগুলো তরকারি রান্না করে রেখেছিল, আর আমি উল্টে উল্টে দেখছি যে কী সব আছে, রান্না করব কি না। আর সকালে লুচি একটু বেঁচেছিল, ওটাই আছে। আর এপাশে দেখছি অনেক তরকারি আছে, তাও ভাবলাম যে জামাই তো এসেছে, কি আর খাওয়াবো। তো আগের দিন তো আমরা মাংস খেয়েছি, তো আজকে আর মাছও নিলাম না, মাছবালাও আসেনি, তাই আমি ভাবলাম যে আর এখানে এই যে ও আমাদেরকে নিয়ে এলো সাইকেলে। তো রোদে রোদে আমরা চলে এলাম, আর এসে এখানে ইটগুলোতে জল দিয়ে দিচ্ছে। ইটগুলো প্রচুর ডাস্ট হয়ে গেছে, ওই জন্য ওগুলোকে ধুয়ে নিচ্ছে এখন। আর এই যে পাইপের জলটা, এটা আমাদের মানে মোটর থেকেই আসছে। ও অনেক বড় একটা পাইপ কিনেছে ও, আর ওটা দিয়ে জল দিচ্ছে, আর গোটা পুরো আস্তা আস্তা ভিজিয়ে দিচ্ছে। এই যে এই জলটা করে করে এখানে পুরো ঘরের সামনেটা পুরো ভিজে যাবে, জল দিচ্ছে এখনও। আর প্রচুর রোদ দিয়েছে, এত রোদ দিয়েছে, বাতাস হচ্ছে কিন্তু রোদ দিয়েছে প্রচুর। এই যে ওর অবস্থা। আর এইখানে আমাদের সিম গাছ পুরো ভর্তি হয়ে গেছিলো, সিম প্রচুর খেয়েছি, এবারে বিক্রিও করেছি আমরা। আর এখানে আমাদের বেগুন গাছে বেগুন ধরেছে। এপাশে আমি আসি না, পাশে দেখাই না আমি। এখানে একটা, এখানে একটা। বন্ধ, বোন নেই ওখানে। তো এখানে আমার ডিমের কারিটা রেডি হয়ে গেছে, এই যে। আর একটুখানি শুকিয়ে শুকিয়ে নেব, ব্যাস, দিয়ে হয়ে গেল আমার ডিমের কারি। তো তোমাদের দাদাভাই বলছে এটা তো টমেটো আর ডিম দিয়ে রান্না হচ্ছে, তো এটার নাম ডিমের কারি কেন, এটার নাম হচ্ছে ডিম চাটনি। যেহেতু টমেটো আছে, টমেটো একটু বেশি পরিমাণে আছে, এই জন্য বলছে টমেটোর চাটনি।